শেখ শাহজাহানের ছন্দপতন তৃণমূলে, অবশেষে শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি করেছে শাহজাহান? মন্তব্য অভিষেকের, ঘটনার সময় শাহজাহানকে দেখা যায়নি, পুলিশকে না জানিয়ে রেড করতে যাচ্ছে ইডি। সন্দেশখালী কাণ্ডে ইডিকেই দায়ী করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাহজাহান এই ছন্দপতন তাহলে কি তৃণমূলে? কারণ অবশেষে শাহজাহান প্রসঙ্গে মুখ খুলতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শোনাই তার বক্তব্য। না, যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায় করতে পারেন না যে পুলিশ জানে, পুলিশ জানতো। আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি? আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে। আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8টা বেজে 1 মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে। মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? শেখ শাহজাহান কী করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এর প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কি বলছেন শোনাই। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানে। কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবে খুব দরকার। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। শুভেন্দু অধিকারী কি বলেছেন? কার্যত তাহলে শাসক দলের আশ্রয় প্রশ্রয় কি এইভাবে একেবারে ঘাপটি দিয়ে রয়েছে শেখ শাহজাহান। অবশেষে যেখানে শাহজাহান প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ খুলতে হলো বা দেখা গেল, কিন্তু সেখানে তিনি যেমনটা বলেছেন যে ঘটনার সময় শাহজাহানকে দেখা যায়নি, পুলিশকে না জানিয়ে রেড করতে যাচ্ছে ইডি। সন্দেশখালী কাণ্ডে ইডিকেই দায়ী করতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরও বেশ কিছু বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং একই সঙ্গে বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য শুনুন। পুলিশও গেছে এবং প্রেসও গেছে, তো আর ওনারা সবসময় ইডির পেছনে লোক লাগিয়ে রেখেছেন, কোথায় কে যাচ্ছে ওনারাও জানেন। লুকিয়ে কিছু করেনি, যে সিস্টেম আছে ওদের কাজ করার, যার বাড়িতে যাচ্ছে তাকেও ফোন করে গেছে। অতএব এই ধরনের উল্টাপাল্টা বলে ইডির বিরুদ্ধে লোককে খেপিয়ে কোনো লাভ নেই। এটা আসলেই পিসি ভাইপোর লড়াই। হ্যাঁ, একজন মানবে একজন মানবে না। হ্যাঁ, শাহজাহান সম্ভবত ভাইপোর লোক হবে। হ্যাঁ, তাই পিসির লোকেরা তারা কিরকম কথা বলছে। এদের কারা কখন কি বলে, কোন পরিস্থিতিতে কখন বোধোদয় হয়, আবার কখন এদের বোধের অস্ত হয় যায়, এসব বলা খুব মুশকিল। তৃণমূলের কথার ওপর বেশ করে কেউ কোনো কথা না বলাই ভালো। শেখ শাহজাহানদের ভোটের জন্য চিরদিনই প্রয়োজন হতো। সিপিএম আমলে সিপিএম ব্যবহার করেছে, তৃণমূল আমলে তৃণমূল ব্যবহার করছে। সিপিএম শেখ শাহজাহানদের সমাজ বিরোধী গুন্ডা হিসেবে রেখেছিল, ভোটের দিন কাজে লাগাতো। কিন্তু তৃণমূল এদেরকে নেতা বানিয়ে দিয়েছে, মানে এরাই হয়ে গেছে পাওয়ার পিলার। এরা পাওয়ারের আর বোড়ে নয়, তৃণমূল এদের ওপরই দাঁড়িয়ে আছে। ফলে এরা এখন সরকারকে ব্ল্যাকমেল করে, এরা এখন পার্টিকে ব্ল্যাকমেল করে, এবং পার্টি সেটা মেনে নিতে বাধ্য হয়। সজল ঘোষের বক্তব্য এবং দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কিন্তু ফিরহাদ হাকিম তিনি কি বলছেন? কারণ ফিরহাদ হাকিম, তাকে তো বলতে শোনা গিয়েছিল যে শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা খুঁজে বের করা তার দায় নয়, তিনি দায় ঝেড়েছিলেন রীতিমতো। কি জানালেন ফিরহাদ হাকিম শোনাই। আমার কাজ শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? সেটা বলছিলাম, কেন মনে হলো যে অন্যায় করেছে আপনি? যা দেখলাম টিভিতে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে?
এটার মধ্যে আমার কি বলার আছে? আমি আর আপনি দুজনেই কেউ গোয়েন্দাগিরি পাস করিনি বা গোয়েন্দা নয়, সুতরাং আপনি অন অ্যাজামশন কি করে বলবেন বা আমি বা কি করে বলবো?